বর্তমানে ফেসবুকটা হচ্ছে জনপ্রিয় একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। তো ফেসবুকটা আমাদের প্রোটেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ফেসবুকে আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে। আর এইজন্য অবশ্যই আমাদের ফেসবুকটাকে আমাদের এনআইডি কার্ড দিয়ে যদি আমরা ভেরিফাই করে রাখি, তাহলে পরবর্তীতে যদি হ্যাকিং ইস্যু থাকে, তাহলে যখন আপনার এনআইডি কার্ডটি দেখাবেন ফেসবুকে, তখন আপনাদের আইডিটা কিন্তু খুব সহজে রিটার্ন চলে আসবে। তো এনআইডি কার্ড দিয়ে ফেসবুকটাকে ভেরিফাই করার জন্য সরাসরি আমরা চলে যাবো ফেসবুকে। ডান পাশে 3 ডটের উপরে ক্লিক দেবো। নিচে চলে যাবো এবং এখানে সেটিং আছে, এটার উপরে ক্লিক দেবো। সাথে, সাথে আমাদের সেটিংয়ে নিয়ে যাবে। এখানে আমাদের ক্লিক দিতে হবে অ্যাকাউন্ট সেন্টার। তো এটার উপরে ক্লিক দেওয়ার সাথে, সাথে এখানে কিন্তু আমাদের সকল অ্যাকাউন্টের ডিটেইলস চলে আসবে। এখানে আমরা ক্লিক দেবো ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন। দেওয়ার সাথে, সাথে কিন্তু এখানে আমাদের সকল তথ্য চলে আসবে, আমাদের পার্সোনাল ইনফরমেশন। একদম নিচে দেখুন আছে আইডেন্টিটি। তো এটার উপরে ক্লিক দেবো। তো এখানে আপনাদের যদি গত বছর আইডেন্টিটি কনফার্মেশন করে থাকেন, তাহলে এবছর পুনরায় আপনাদের করা লাগতে পারে। আপনারা চেক করে নেবেন। যদি আপনারা গত বছর করেন, তাহলে এখানে এবছর যদি আপনাদের করার দরকার হয়, তাহলে কিন্তু লাল হয়ে থাকবে। তো আপনারা চেক করে নেবেন যদি আপনারা গত বছর করেও থাকেন। তো এটা এখন পর্যন্ত কোনো আইডেন্টিটি করা হয় নাই, তো আমরা নতুনভাবে একদম আইডেন্টিটি করব। সেক্ষেত্রে কনফার্ম ইউর আইডেন্টিটি এটার উপরে ক্লিক দেব। এখানে কিন্তু দুইটা অপশন দিয়েছে, নিচে দেখুন প্রোটেক্ট অ্যাকাউন্ট। এটার উপরে ক্লিক দিয়ে আপনারা অবশ্যই অ্যাকাউন্টটা টু ফ্যাক্টর দরকার হবে, না হয়তো কিন্তু এখানে আইডেন্টিটি কনফার্ম করতে পারবেন না আপনারা। আমার টু ফ্যাক্টর করা আছে, এই জন্য আমি ব্যাক দিব এবং পুনরায় কনফার্ম ইউর আইডেন্টিটি এটার উপর ক্লিক দিয়ে এখানে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু এটার উপরে ক্লিক দেবো। দেওয়ার পরেই দেখুন এখানে আমাদের প্রথমে কান্ট্রি সিলেকশন করতে হবে। সিলেক্টের উপরে ক্লিক দেবো, এখানে আমি কান্ট্রি সিলেকশন করে দেবো বাংলাদেশ। সার্চ অপশনে ক্লিক দিয়ে আমি বাংলাদেশ সিলেকশন করে দিলাম। যদি আপনাদের ইন্ডিয়া হয়, ইন্ডিয়া দিয়ে দেবেন। তারপর এখানে কিন্তু টু ফ্যাক্টর দেওয়া আছে। যদি আপনাদের টু ফ্যাক্টর না দেওয়া থাকে, তাহলে এখানে কিন্তু লাল থাকবে, অবশ্যই টু ফ্যাক্টর দেওয়া থাকতে হবে বাধ্যতামূলক। তারপর আমরা ডিস্ট্রিক্ট এক্সট্রা অপশনে ক্লিক দেবো এবং এখানে ইস কন্টিনিউ এটার উপরে ক্লিক দেবো। এখানে আমরা আপলোড ইউর আইডি এটার উপরে ক্লিক দেবো এবং নেক্সট অপশনে ক্লিক দেবো। এখানে কিসের মাধ্যমে আমরা আইডেন্টিটি করতে পারবো সকলটা খুলতে দেখা যাবে। আপনার সেমও দিয়ে দেখতে পারেন আপনার ডকুমেন্ট আচ্ছা। তো সব থেকে ভালো হয় যদি ন্যাশনাল আইডি কার্ড হয়, তাহলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনারা করতে পারেন। কারণ ন্যাশনাল আইডি কার্ড আছে, আমি ন্যাশনাল আইডি কার্ডটা সিলেকশন করে নেক্সট অপশনে ক্লিক দেবো। এখন এখান থেকে আমরা গেট স্টার্ট এটার উপরে ক্লিক দেবো। আমাদের কিন্তু ক্যামেরার পারমিশন দিতে হবে, তো আমি অ্যালাউ করে দিব। এখানে আমার ক্যামেরার পারমিশন চাইছি, তো আমি ফার্স্ট এটার উপরে ক্লিক দেবো। সাথে, সাথে কিন্তু আমার ক্যামেরাটা অন হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু আপনারা আপনাদের এনআইডি কার্ডটি হাতে রাখবেন, কারণ এখানে কিন্তু অটোমেটিক স্ক্যান করে নিবে। তো আমার এনআইডি কার্ডটি নিচে ক্যামেরার সামনে আমি হাতে ধরলাম। হাতে ধরার সাথে সাথে অটোমেটিক এখান থেকে কিন্তু স্ক্যান করে নিছে। অটোমেটিক কোনো ছবি তোলা দরকার হয় না। তো এখানে কিন্তু আমাদের এনআইডি কার্ডটি চলে আসছে। এখানে সাবমিট এটার উপরে ক্লিক দেবো। একটু লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আমাদের এখানে ফিনিশ যে বাটনটি এটার উপরে ক্লিক দিতে হবে এবং ফ্লোরে আমাদের একটি নিয়ে আসে। এখানে আমি রিফ্রেশ দেবো। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে পার্সোনাল আইডি প্রসেসিং, মানে আমার এই আইডিটা প্রসেসিংয়ে আছে। আমার কিছুক্ষণ পরে কিন্তু এটা আইডেন্টিটি হয়ে যাবে। এবং অবশ্যই যখন আপনারা আইডেন্টিটি করবেন, আপনার যে ফেসবুকে ডেট অফ বার্থ এবং আপনি যে আইডিটা আপলোড দিচ্ছেন সেই ডেট অফ বার্থ মিলিয়ে দেখবেন। ডেট অফ বার্থ না মিলে তাহলে কিন্তু আইডেন্টিটিটা নেবে না। আপনার নাম সেটাই থাকুক। এখন এখান থেকে আমি ব্যাক দিব। ব্যাক দিয়ে দেখবো যে ডেট অফ বার্থ কিভাবে আপনারা চেক করবেন। এখানে কিন্তু আছে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস। তো এটার পরে ক্লিক দেবো। ক্লিক করার পরে কিন্তু এখানে আমাদের মোবাইল নাম্বার দেখা যাবে এবং নিচে ডেট অফ বার্থ দেখা যাবে। আপনারা এখান থেকে এসে ডেট অফ বার্থ মিলিয়ে নেবেন আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ মিল আছে কিনা। মানে আপনারা যে আইডি কার্ডটা দিবেন, যেমন আপনারা যদি স্টুডেন্ট আইডি কার্ড দেন, তাহলেও কিন্তু হবে। অবশ্যই ডেট অফ বার্থ আপনার উল্লেখ থাকতে হবে। আর ডেট অফ বার্থ পেলে গেলেই কিন্তু আপনার আইডেন্টিটিটা কনফার্ম হয়ে যাবে। আর আপনার নামের কোনো নিয়ে টেনশন নেই। আপনার যে নাম থাকুক, আপনার আইডি কার্ডের সাথে মিল থাকার দরকার নাই, তাহলে কিন্তু হয়ে যাবে।